বৃন্দাবন থেকে আসতে না আসতেই আবার দিদির বাড়ির নেমন্তন্ন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালে ভগবানকে বাল্যভোগে সেবা দেওয়া হয়ে গেছে। এখানে আলু ভাতে করেছিলাম, আর আলু পেঁপে কুমড়ো দিয়ে একটা সবজি করেছিলাম, ছোলা দিয়ে গাছের পেঁপে ছিল, সেই পেঁপে পেরে ডালও করে নিয়েছি, তার সাথে একটু আলু পাঁপড় দিয়ে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, উপরে ঘি দিয়ে। তো পেঁপে পেরেছি, তারপর দিয়ে কলা পাতা অনেক হয়েছিল, সেই কলা পাতা পেরে নিয়ে এসে দুজনে মিলে প্রসাদ পেয়েছি, আর গোগো প্রসাদ পেয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি আজকে শিয়ালদায়, দুটো অনুষ্ঠান আছে সেই জন্যই। আর দুপুরবেলা প্রভুজি চলে এসেছে তাড়াতাড়ি অফিস থেকে। তারপর শিয়ালদায় এসেছিলাম বলে কিছু কেনাকাটা করছিলাম। আর আমাদের স্টিলের ছুরিগুলো ব্যবহার করি, দুবার স্টিলের ছুরিগুলো কিনেছি, তো সেগুলো দেখি সব ধার নষ্ট হয়ে গেছে, তাই লোহার ছুরি আবার দেখছিলাম। তো একটা কিনেও নিয়েছি ভগবানের আনাজ বানাবার জন্য। আর আমাদের আসার ইচ্ছা ছিল না, কেন বৃন্দাবন থেকে সবে এসেছে আগের দিন, আবার পরের দিন জয়িতার স্কুলে পরীক্ষাও শুরু হবে, সেই জন্যই। তো জয়িতা বললো যে তোমরা যাও, আমি থাকবো ঘরে পড়বো। তো আমি গোগো আর প্রভুজি চলে এসেছি মাতাজিদের বাড়িতে। তোমরা জানোই আমি শিয়ালদায় আসি, যে মাতাজির বাড়ি, তিনি আমার দিদির মতোই। তো যাই হোক, সেখানেই চলে এলাম। আর ওনাদের দুটো অনুষ্ঠান আছে, একটা বংশ পরম্পরা বিগ্রহ নিয়ে এসছেন, সেটা সেবা হবে, তার সাথে দীপদান হবে। সেই জন্যই লক্ষ্মীনারায়ণ ওনাদের পূর্বপুরুষদের যেহেতু ব্যবসা আছে, সেই জন্যই নতুন বিগ্রহতে আজকে সেবা শুরু হবে, কারণ আগে মাটির লক্ষ্মীনারায়ণ পুজো হতো। তো এবছরের নতুন বিগ্রহ তিনি তুলেছেন, তো সেগুলোই আজকে পুজো হবে, আর তার সাথে দীপদান। আর গোপালকে রাধারানীকে তোমরা আগেও দর্শন করেছো, আবারও দর্শন করো। আজকে বিশেষ একটা দিন, লক্ষ্মী পুজোর দিন, মানে এটা 7 তারিখের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বৃন্দাবন থেকে আমি আগের দিনই এসেছি, 6 তারিখে সন্ধেবেলা। তো যাই হোক, ওনাদের নতুন বিগ্রহ দেখো, এখন অভিষেক হবে। আর আমাদের আলাদাভাবে লক্ষ্মী পুজো করা যায় না, আমাদের লক্ষ্মীনারায়ণ একসাথে পুজো করতে হয়, সেই জন্যই একসাথে লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে। লক্ষ্মী দেবী নারায়ণকে ছাড়া থাকেন না, আলাদাভাবে পুজো করা সম্ভব নয় বা করা উচিত নয়, সেই জন্য নারায়ণ সমেতেই পুজো করতে হয়। নারায়ণ যেখানে লক্ষ্মী সেখানে। তো এখন অভিষেক হচ্ছে, সকলে মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি বাজাচ্ছেন, খুব আনন্দ লাগছে। আর এমনিতে আমার একটু শরীরটা খারাপই হয়েছে, কেননা গরম ঠান্ডা হতে হতে মানে গলায় ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে, গলার স্বর তোমরা বুঝতেই পারছো। তো অভিষেকের পর এখন ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, তারপর আরতি হচ্ছে। তোমরা আগেও গোপাল আর ছোট্ট রাধারানীকে দেখেছো, তো তাদেরকেও আজকে সুন্দর বস্ত্র আর ফুল দিয়ে সাজানো হয়েছে। এদিকে দামোদরও আছে। এখন দামোদরকে দীপদান হচ্ছে, সমস্ত ভক্তরা এসেছে, তো তার আগে দীপদান করছে, আমিও দীপদান করছি, আবার গোগো দীপদান করছে, প্রভুজি দীপদান করবে, তারপর মাতাজিও দীপদান করবে। করার পর সকলে মিলে কীর্তন হবে, খুব আনন্দ হয়েছে এই দিনটা। আর ওদিকে ভগবানকে ভোগ নিবেদনও হয়ে গেছে। তো আজকে মহাপ্রসাদের মধ্যে ছিল, দেখো এখানে বিষ্ণুভোগ, তারপরে বাঁধাকপির পকোড়া, চিলি পনির, চাটনি, পাঁপড়, পরমান্ন, নানান রকমের মিষ্টি, ফল মূল সমস্ত কিছু দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছে। তো প্রসাদও খুব সুন্দর হয়েছিল, তো সেই দর্শন করো তোমরাও। আর তারপরে সমস্ত ভক্তরা মিলে বসে আবার রাতের বেলা প্রসাদ পায়। এইদিকে অনেকখানি দেরিও হয়ে গেছে, সমস্ত ভক্তরা প্রসাদ পাচ্ছে। তারপর আমাদেরও ট্রেনের টাইম হয়ে যায়, সেকেন্ড ব্যাচে আমরা আবার বসে পড়ি তাড়াতাড়ি করে, মানে 10টা বেজে যাচ্ছে। তখন শিয়ালদা থেকে আসতে গেলে অনেক চাপের হয়ে যাবে অত রাত্রিবেলা। তো যাই হোক, সকলে মিলে তৃপ্তি ভরে প্রসাদ পেয়েছে, প্রসাদও খুব সুস্বাদু হয়েছিল। আর বিষ্ণুভোগ তো সকলের খুব পছন্দের, তার সাথে চিলি পনির, বিষ্ণুভোগটা আলু সয়াবিনের ছিল, চিলি পনির ছিল, আর চাটনি, পাঁপড় আর পরমান্ন, সবই খুব সুন্দর হয়েছিল আর সুস্বাদু হয়েছিল। জয়িতা আসেনি, জয়িতার জন্য আবার মাতাজি প্রসাদ পাঠিয়ে দিয়েছে। টিফিন বাটি নিয়ে এসেছিলাম, আবার মাতাজি ঘরের টিফিন বাটি দিয়েও আবার পাঠিয়েছে। যাই হোক, সকলে মিলে
দীপ্তিমণি প্রসাদ পেয়েছে, সেটাই ভালো লাগে। তার সাথে অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছে। দামোদরকে দীপদানের সাথে সাথে এত সুন্দর একটা প্রোগ্রাম, খুব ভালো লেগেছে। তাড়াহুড়ো করে আবার চলে এসেছি ট্রেন ধরার জন্য। তো যাই হোক, গরমটাও খুব ছিল। তারপর জয়িতাকে প্রসাদ দিয়ে দিই, ও আবার রাত্রিবেলা প্রসাদ পাচ্ছে, তাই 11টা বেজে গেছে। আর আজকের মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।